শালতোরার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে সরাসরি বাঙালি বিরোধী ও বহিরাগতদের দল বলে আখ্যা দেন। অভিষেকের অভিযোগ, দেশের মানুষের সঙ্গে নোটবন্দি নিয়ে প্রতারণা করছে বিজেপি। তার কটাক্ষ, কেন্দ্রের সরকার পাতে মারে, এরা ভাতে মারে। সদ্য বাংলায় চালু হওয়া এসএসআর প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেন তিনি। অভিষেক বলেন, এই প্রক্রিয়ার জেরে ৭০ জন তরতাজা মানুষের প্রাণ গেছে। এর জন্য একমাত্র দায়ী কেন্দ্রের বিজেপি সরকার, যাদের অঙ্গুলি হেলানেই কাজ করছে নির্বাচন কমিশন। বাম আমলের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, একসময় বাঁকুড়ার জঙ্গলমহল ছিল মাওবাদী অধিষ্ঠিত। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আজ সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সিপিএমের হারমাদ বাহিনীও আজ নেই বলেও মন্তব্য করেন তিনি। সবশেষে বিজেপিকে কটাক্ষ করে তার সাফ কথা, ডানে বামে সামনে পিছনে কোথাও কোনো ভদ্র শিক্ষিত মানুষ বিজেপি নামক দলটি করে না। প্রায় ৭০টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে। 2016-তে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে? আজকে 10 বছর পরে সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবথেকে বড় সাফল্য বা সবথেকে বড় পুরস্কার কি মানুষের কাছে? মানুষকে যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে, আজ সেই বাঁকুড়া শান্ত। বিজেপির নেতারা যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায় ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে কোন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করেন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।